আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এই পর্যায়ে আমি আলোচনা করব সম্পদ সঞ্চয় ও সংরক্ষণের মাসাইল কি ইসলামের দৃষ্টিতে। 1 নম্বর, জরুরি দায়িত্ব আদায় করার পর সাধারণ অবস্থায় নিজের এবং নিজের সন্তানাদি ও পরিবারের জন্য কিছুটা সঞ্চয় রাখা উত্তম, যাতে পরে নিজেকে ও নিজের সন্তানাদিকে অন্যের কাছে হাত পাততে না হয়। 2 নম্বর, সুদভিত্তিক ব্যাংকে টাকা রাখা জায়েজ নয়, কারণ এতে সুদভিত্তিক কারবারের অন্যায় সহযোগিতা করা হয়। তবে আইনগত বাধ্যবাধকতা থাকলে বা অনন্যপায় অবস্থায় সম্পদ সংরক্ষণের স্বার্থে রাখার অনুমতি রয়েছে। 3 নম্বর, ব্যাংকের সুদের টাকা ব্যাংকে ছেড়ে দিয়ে আসা অন্যায়, কেননা ব্যাংক কর্তৃপক্ষ এটাকে সঠিক খাতে এবং মাসালা অনুযায়ী ব্যয় করবে না, বরং নিয়ম হলো এ টাকা তুলে এনে গরিব মিসকিনদের মধ্যে সোয়াবের নিয়াত ছাড়া বন্টন করে দেয়া। 4 নম্বর, ব্যাংকের সুদের টাকা জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যায় না, যেমন রাস্তাঘাট নির্মাণ, মুসাফিরখানা নির্মাণ ইত্যাদি, বরং গরিব মিসকিনকে প্রদান করতে হবে। 5 নম্বর, বর্তমানে প্রচলিত বীমা, সুদ ও জুয়ার সমষ্টি বিধায় তা করানো জায়েজ নয়, তবে আইনগত বাধ্যবাধকতা থাকলে ভিন্ন কথা। জীবন বীমা করানো হলে বীমার মূল অর্থ মালিক বা তার ওয়ারিসগণ ভোগ করবে, বাকিটা সুদের ন্যায় সদকা করে দেয়া ওয়াজিব। 6 নম্বর, সম্পদ সংরক্ষণের স্বার্থে চোর, ডাকাত প্রভৃতির নিকট সম্পদের কথা অস্বীকার করা জায়েজ, এতে মিথ্যার গুনাহ হবে না, তবে এরূপ ক্ষেত্রে সরাসরি মিথ্যা না বলে ঘুরিয়ে ফিরে বলাই সবচেয়ে উত্তম। 7 নম্বর, সম্পদ রক্ষার স্বার্থে কেউ নিহত হলে সে শাহাদাতের সোয়াব লাভ করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সম্পদ কত বড় গুরুত্বপূর্ণ, সম্পদ সঞ্চয়ের দরকার আছে, তবে সেটা ইসলামিক সিস্টেম হতে হবে, ইসলামিক পন্থায় হতে হবে। কিন্তু আমরা দুনিয়া নিয়ে এতটা পাগল হয়ে গেছি যে আমরা দুনিয়ায় শুধু চাই আর চাই, চাই আর চাই, চা ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরে বলছেন 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়া চাপ আর লোভ তোমাদেরকে এমনভাবে আঁকড়ে ধরেছে যে তোমরা শুধু চাও আর চাও, চা ছাড়া তোমরা কিচ্ছু বোঝো না। কিন্তু এইভাবে চাইতে চাইতে তোমরা বুঝতেও পারবে না, টেরও পাবে না, হঠাৎ করে একদিন তোমরা কবরের সাথে সাক্ষাৎ করবে। এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু এই সত্যটা আমরা কেউ বুঝতে চায় না। এই জন্য আমরা ন্যায় হোক অন্যায় হোক আমরা দেখি না, সম্পদ যে আমার উপার্জন কোন পথে, হালাল না হারাম, সেদিকে দেখার টাইম নেই। কি করে গাড়ি করব, বাড়ি করব, এই ধান্দায় আমরা সর্বদা ব্যস্ত। এই জন্য আসুন এটা না করে আমরা ইসলামিক কায়দায়, ইসলামিক সিস্টেমে যেটা করতে হবে সেটাই করি। আমরা হালাল রূপে সম্পদ উপার্জন করে হালাল পথে ব্যয় করি, মহান আল্লাহকে সন্তুষ্ট করায়, তাহলে আমরা ইহকালে শান্তি পাবো, পরকালেও সে মহান আল্লাহর সেই ভয়াবহ বিভৎসকর সেই কিয়ামতের দিন থেকে আমরা রক্ষা পেয়ে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক এনায়েত করুন, আমিন।